জান্নাতি নারী মুত্তাকি ব্যক্তিদেরকে পুরস্কার দেওয়া হবে। তারা এত সুন্দরী, তারা এত রূপসী, তারা তাদের রূপ লাবণ্যকে ঢেকে রাখার জন্য 70 পর্দা কাপড় পরিধান করেছে। কয় পর্দা বললাম? 70 পর্দা। 70 পর্দা কাপড়কে ভেদ করে একজন নারীর অঙ্গ প্রকাশ পাবে। জান্নাতি নারী কত সুন্দরী দেখেন তো। আমি একটা কাপড় পরেছি, আমার অঙ্গ দেখা যায়? আমি তো পরিষ্কার মানুষ বলে মনে হয় নাকি? পরিষ্কার বলে মনে হয় আমাকে নাকি? তা আমার অঙ্গ দেখতে পান আপনারা? একটা কাপড় পরেছি, দেখতে পান? পান না। অথচ জান্নাতি নারী 70 পর্দা কাপড় ভেদ করবে, তার চেহারা সৌন্দর্য অঙ্গ প্রকাশ করে দিবে। কত সুন্দরী জান্নাতি নারী! এই জান্নাতি নারী পেতে হলে দুনিয়াবি জীবনের সস্তা উলঙ্গ ওই ন্যাংটা উগ্ন বেহায়া নির্লজ্জ নারীকে দেখে এই জান্নাতি নারী উপভোগ করা যাবে না। আপনি রাত দিন ওই মোবাইলে ন্যাংটা নারীগুলো দেখবেন আর আল্লাহকে বলবেন জান্নাতে গিয়ে হরনি পাবো। যার গায়ে 70 পর্দা কাপড় থাকবে ওটা আপনার শুধু আশাই নিরাশা না কি বলে এরকম আকাশ কুসুম পরিকল্পনা, অবাস্তব পরিকল্পনা ছাড়া আর কিছুই নয়। এই জান্নাতি নারী পেতে হলে যুবক ভাই যারা রয়েছেন তাদেরকে বলবো আজ থেকে তওবা করতে হবে। জীবনে যত অশ্লীল সিনেমা রয়েছে, অশ্লীল নারীর পিকচার রয়েছে, ছবি রয়েছে, সব কিছুকে ডিলিট করে দিতে হবে মোবাইল থেকে। জীবনে আর যেন কোনো অশ্লীল নারী আমার মোবাইলের সামনে না আসে। আমি যেন কখনো ওই নাটক সিনেমার সামনে বসে অশ্লীল নারীকে, দুনিয়ার সস্তা নারীকে দেখে আমার এই চক্ষুকে শীতল করার চেষ্টা না করি। কেননা আমার এই চক্ষু শীতল হবে জান্নাতি হুরনির রূপ লাবণ্য সৌন্দর্য উপভোগ করে।